বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গভীর জঙ্গলে এই মেয়েটির সাথে এই লোকটির হঠাৎ পরিচয়, এরপর একদিনে গড়ে ওঠে গভীর সম্পর্ক। কে এই লোকটি, কেনই বা মেয়েটির সাথে এত গভীর মেলামেশা? এত প্রশ্নের উত্তর জানতে হলে মুভিটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটির শেষ পার্ট আপনাকে অবাক করে দেবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির প্রথমে আমরা গুছিয়াকে দেখি। প্রতিদিনের মতোই তার মা তাকে ঘুম থেকে ওঠায়। ঘুম থেকে ওঠার পর গুছিয়া যায় গরুর দুধ আনতে। তারপর সে ওই গরুগুলোকে নিয়ে জঙ্গলে চলে যায়। এটাই ছিল তার জীবন। সে প্রতিদিন জঙ্গলে আসে গরু চড়াতে, কিন্তু গুছিয়া বড় হয়েছে আর তার শরীরে নানা রকম পরিবর্তন আসে। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়। তারপর গুছিয়া পুকুরে গোসল করতে আরম্ভ করে, কিন্তু হঠাৎই তার মনে হয় কেউ তাকে দেখছে। গুছিয়া কাউকে দেখতে পায় না। ওখানে তার গরুগুলো ছাড়া আর কেউ ছিল না, আর তার গরুগুলোই তাকে দেখছিল। এটা দেখে গুছিয়া একটু লজ্জা পায়, তাই সে এসে ঘাসের ওপর শুয়ে পড়ে। আর শুয়ে শুয়ে সে খারাপ কিছু ভাবতে থাকে। হঠাৎই এক মানুষের ছায়া গুছিয়ার উপর এসে পড়ে। গুছিয়া ছায়াটিকে অনুভব করে, কিন্তু সে চোখ খোলে না, সে শুধু ফিল করছিল। এরপর গুছিয়া বাড়ি ফিরে আসে, কিন্তু তার ঘুম আসছিল না। আসলে সে ওই ছায়াটার অনুভব ভুলতে পারছিল না। তার মা এসে বলে, কি হয়েছে? গুছিয়া বলে, কিছু না, আমার ঘুম আসছে না। পরদিন সে আবার জঙ্গলে যায়, ফুল দিয়ে নিজের সমস্ত শরীর ছোঁয়াতে থাকে। তার খুবই ভালো লাগছিল, কিন্তু হঠাৎই সে একজন অচেনা ব্যক্তিকে দেখতে পায়। গুছিয়া দৌড়াতে দৌড়াতে ওই ব্যক্তির কাছে যায়। ওই ব্যক্তি কিছু একটা ছবি আঁকছিল। গুছিয়া কাছে গিয়ে দেখে ওই ব্যক্তি তার উলঙ্গ ছবি আঁকছিল। গুছিয়া অনেক অবাক হয়ে যায়, আর সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। ওই অচেনা ব্যক্তি তাকে পানি খাওয়ায়। গুছিয়ার জ্ঞান ফিরে আসে। গুছিয়া বলে, তুমি কে, আর তুমি আমার খারাপ ছবি আঁকছো কেন? অচেনা ব্যক্তিটি বলে, আমি যাযাবর, আর তুমি খুবই সুন্দর, তাই আমি তোমার ছবি আঁকছি। গুছিয়া বলে, তার মানে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো? ওই ব্যক্তিটি বলে, হ্যাঁ। গুছিয়ার একটু লজ্জা লাগে, আর সে সেখান থেকে পালিয়ে যায়। সে পরের দিন আবার জঙ্গলে এসে নিজে নিজে মজা নিচ্ছিল। হঠাৎই সে ওই ব্যক্তির আওয়াজ শুনতে পায়। গুছিয়া তার কাছে গিয়ে দেখে সে আবারও তার খারাপ ছবি আঁকছে। গুছিয়া বলে, তুমি শুধু আমার ছবি আঁকো কেন? ওই ব্যক্তি বলে, কারণ তুমি অনেক সুন্দর। গুছিয়ার আস্তে আস্তে লজ্জা দূর হয়। তার এই ছবিগুলো দেখে খুবই ভালো লাগে, কিন্তু তার মনের মধ্যে কিছু অনুভূতির সৃষ্টি হয়। ওই ব্যক্তি তার কাছে আসে, তাকে টাচ করতে শুরু করে। গুছিয়াকে কেউ কোনো দিন এইভাবে টাচ করেনি। তার খুবই ভালো লাগছিল। ওই ব্যক্তি বলে, ড্রেসগুলো খুলে ফেলো। গুছিয়া সব খুলে ফেলে। তারপর ওই ব্যক্তি গুছিয়ার সাথে জঙ্গলের মধ্যে এনজয় করতে শুরু করে। গুছিয়ার অনেক ভালো লাগে। তারা একসাথে অনেক সময় কাটায়। গুছিয়া বাড়ি ফিরে আসে। সে আজকে খুবই খুশি ছিল। তার খুবই ভালো করে ঘুম হয়। সে এতটা খুশি এর আগে কোনোদিনও হয়নি। তার মনে হয় সেই দুনিয়ার সবথেকে সুখী মানুষ। এইদিকে তার মা তার মধ্যে নানা রকম পরিবর্তন দেখে বুঝতে পারে যে তার মেয়ে কারোর সাথে খারাপ কাজ করেছে। গুছিয়া প্রতিদিনের মতো আজকেও গরু চড়াতে যায়, কিন্তু সে গরুদের ছেড়ে দিয়ে ওই অচেনা ব্যক্তির সাথে মজা নেওয়াতেই ব্যস্ত হয়ে যায়। গুছিয়া ওই ব্যক্তির সাথে খুবই খুশি ছিল, কিন্তু সে ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানতো না, আর সে কোথা থেকে এসেছে তাও জানতো না। গুছিয়া যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ব্যক্তি তার সাথে আবারও ওইসব করে। গুছিয়ার এই সারপ্রাইজ খুবই ভালো লাগে। ওই ব্যক্তি গুছিয়াকে বলে, তোমাকে অনেক কিছু শিখতে হবে। আমি তোমাকে শেখাবো বাইরের দুনিয়ার মানুষ কিভাবে থাকে। এভাবে দিনের পর দিন পার হচ্ছিল। গুছিয়া প্রতিদিনই জঙ্গলে এসে ওই ব্যক্তির সাথে সময় কাটায়। ওই ব্যক্তিও শহর থেকে গুছিয়ার জন্য প্রতিদিনই নতুন নতুন ড্রেস নিয়ে আসতো। নতুন নতুন ড্রেস পরে গুছিয়া খুবই এনজয় করত। ওই ব্যক্তি গুছিয়াকে শহরের চালচলন শেখাচ্ছিল। ব্যক্তিটি বলে, এবার তোমাকে পড়া শিখতে হবে। গুছিয়া বলে, কিন্তু আমি তো পড়তে জানি না। অচেনা ব্যক্তিটি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে আস্তে আস্তে শিখতে হবে। এইদিকে গ্রামের কিছু ছেলে এসে তাদেরকে এইভাবে দেখে ফেলে। গুছিয়া একটু ভয় পাচ্ছিল, কারণ এরা যদি গিয়ে তার মাকে সব বলে দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। গুছিয়া বাড়ি ফিরে এসে বই পড়ার চেষ্টা করছিল। তখন তার মা এসে বলে,
তুমি বই কোথায় পেলে? আর তুমি তো পড়তে জানো না, তাহলে বই নিয়ে কি করছো? গুছিয়া বলে, কিছু না। গুছিয়ার মা বলে, তুমি জঙ্গলে এক অচেনা মানুষের সাথে কি করো সেগুলো আমি সবই জানি। ওই ছেলেগুলো এসে আমাকে সবই বলেছে। তার মা তাকে খুবই অপমান করে আর বলে, তুমি কালকে চার্চে গিয়ে ফাদারকে সবই বলবে তুমি এতদিন কি করেছো। পরদিন গুছিয়ে চার্চে গিয়ে ফাদারকে সব সত্যি কথা বলে দেয়। ফাদার বাইরে এসে তার মাকে বলে, এই বয়সে এইরকম করাটা নর্মাল জিনিস, কিন্তু তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। এসবের কারণে ও প্রেগনেন্ট হয়ে গেছে কিনা সেটা জানতে হবে, আর আমাকে ওই অচেনা ব্যক্তিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে, তা না হলে ও অনেক বোকা বোকা মেয়েদের ফাঁসিয়ে ফেলবে। তার মা গুছিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে, কিন্তু খুবই আশ্চর্যজনক একটা রেজাল্ট আসে। ডাক্তার বলে, গুছিয়া ভার্জিন, ও কারোর সাথে কিছুই করেনি। কিন্তু এটা কি করে সম্ভব? রাতে গুছিয়া যখন ঘুমাচ্ছিল তখন ওই অচেনা ব্যক্তি তার কাছে আসে। গুছিয়া বলে, আমি জানতাম তুমি আসবে, তুমি এখন থেকে আমার এখানেই থাকবে। ওই ব্যক্তি বলে, আমি সবসময় তোমার সাথেই আছি। এই বলে তারা আবারও এনজয় করে, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি অদৃশ্য হয়ে যায়। আসলে এসব কিছু ছিল গুছিয়ার মনের কল্পনা, বাস্তবে কোনো ব্যক্তিই ছিল না। গুছিয়া কল্পনা করে সে এক অচেনা ব্যক্তির সাথে ওইসব করে সুখ নিচ্ছে, আর সে এভাবেই নিজে মজা নিত। এরপর গুছিয়া মনের সুখে ঘুমিয়ে পড়ে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।